তারা বুঝতে পারে না যে এই যে শেখ হাসিনা যে কথাগুলো বলে, অনেকে শেখ হাসিনাকে খুব কৃতিত্ব দেয় যে সাংঘাতিক নেত্রী। আমি তো দেখি যে তার তো মাথার মধ্যে কিছুই নাই, সে বুঝতেও পারে না যে কোন কথার কি ইম্প্যাক্ট। আজকে যে পরিস্থিতি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে শেখ হাসিনা এককভাবে দায়ী। আজকে যে ক্র্যাকডাউনটা করেছিল বা ছাত্রদের দিয়ে, প্রাথমিক পর্যায়ে কিন্তু ছাত্রদের দিয়ে তারা একটা আন্দোলন করে মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করতে চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে এটা বুমেরাং হয়। এবং দেখেন আজকে কি পরিস্থিতি, এবং এই ছাত্রগুলোর বিরুদ্ধে তারা কিভাবে ছাত্রগুলোকে হত্যা করছে নৃশংসভাবে। ভিডিওগুলো বেরিয়ে যাচ্ছে 18 তারিখ বা 17 তারিখ থেকে কিন্তু বিএনপি বলে দিয়েছে সবাইকে যে এই ছেলেদের সঙ্গে থাকার জন্য। বিএনপি কৌশলগত কারণে ওপেনলি আসতে চায়নি, কারণ জানে যে বিএনপি কে যেভাবে টার্গেট করেছে। এবং এখানে তো বাংলাদেশের শক্তিটা খেয়াল করতে হবে, এটা শুধু বাংলাদেশ না, ভারতীয় শক্তি বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছে। শেখ হাসিনা ভারতীয় শক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে। চলমান যে আক্রমণ বাংলাদেশের জনগণের উপরে, এবং এই জনগণের মধ্যেও কিন্তু তাদের টার্গেট আছে। তো প্রধান টার্গেট কিন্তু আপনারা জানেন সবাই, আবার বলি, বিএনপি। বিএনপি এবং জামাত, শিবির, এই শিবির শব্দটাকে তারা আলাদাভাবে কিন্তু যুক্ত করে। এটা খুবই তাৎপর্যপূর্ণ কেন তারা শিবিরকে আলাদাভাবে যুক্ত করে। তো এই যে টার্গেট করে রেখেছে, আমরা এটা কিন্তু অলিখিত, এবং এটা বহুকাল ধরেই, গত প্রায় 16 বছর যদি বলি, 16 বছর ধরে এই টার্গেটের উপরে তারা কাজ করে। এবং যে কোনো পরিস্থিতি তৈরি হলে সেটাকে তারা তাদের নিজস্ব একটা ব্যাখ্যা দিতে, যেটাকে ন্যারেটিভ বলা হয়, শেখ হাসিনা বা শেখ হাসিনার রেজিম, আমি আওয়ামী লীগ বলতে লজ্জা পাই আজকাল। আজকে একটু আগে একটা খবর দেখছিলাম যে যুবলীগের একটা ছেলে বিবেকের তাড়নায় পদত্যাগ করেছে, এবং সে বলেছে যে তারা কিভাবে এই দলীয় ভাবে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে জনসাধারণের উপরে বিএনপি, জামাত এবং শিবিরের উপরে আক্রমণ করা হচ্ছে। তো এই যে পরিস্থিতি ভাইয়া, আমরা বুঝতে পারি আমাদের আক্ষেপটা। বিএনপিকে যে কিভাবে তারা দুর্বল করে রেখেছে আপনি জানেন। নেতাকর্মীদের বিরুদ্ধে আপনি জানেন প্রায় 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে এখনো মামলা, নানাবিধ মামলা, এবং তারা যে পুলিশের দ্বারা কিভাবে নিগৃহীত, নির্যাতিত হচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখে না। তারপরেও ধরেন বিএনপির উপরে আমাদের সবার প্রত্যাশা। আমিও বিএনপির একজন কর্মী, আপনার মতোই আমিও প্রত্যাশা করি বিএনপি প্রথম দিনেই কেন ডাক দিল না। তো বিএনপি প্রথম দিনে ডাক দিল না, ডাক দিচ্ছিল তারা, কারণ তারা জানে যদি ডাক দেয় তাহলে যে ছেলেগুলোর উপরে বিএনপির কারণে আক্রমণ করবে, যে ব্যাখ্যাটা, যে ন্যারেটিভটা তারা এখন দিচ্ছে, ওরা বলছে যে এরা ছাত্র না, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে কুচক্রী, এরা হচ্ছে কি বলবো, মানে নিজেরা বিদেশি দালাল বারবার প্রমাণ করছে দেশে। এরা যে বিদেশি দালাল এবং এদেশের সরকার না, এরা নির্বাচিত হচ্ছে অন্য দেশ দ্বারা, তারা সরাসরি ভাবে তাদের পক্ষে অবস্থান নিচ্ছে। আমি একটু আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে শেখ হাসিনা বলছে যে ইন্ডিয়া ইজ আওয়ার, একটা ইন্টারভিউতে শেখ হাসিনা নিজে মুখে বলছে ইজ আওয়ার গ্রেটেস্ট ফ্রেন্ড। মানে ভারত তো দেখেন চায়নার সঙ্গে সম্পর্কটা কিভাবে খারাপ করলো শেখ হাসিনা রেজিম। এই চায়নাই কিন্তু অর্থনৈতিক ভাবে গত 15 বছর ধরে বাংলাদেশকে মোটামুটি একটা সহনশীল অর্থনৈতিক পরিস্থিতিতে নিয়ে গেছে। এটাকে অগ্রসর করেছে অর্থনৈতিক কার্যকলাপ গুলা, যেটার কারণে তারা এত চুরি চামারি করতে পেরেছে। একটা চা বিতরণ করা একটা ব্যক্তি শেখ হাসিনার চাকরি করে 400 কোটি টাকা, সে নাকি হেলিকপ্টার ছাড়া চলে না। সে নিজে মুখে শেখ হাসিনা বলছে দেশটা কোথায় নিয়ে গেছে, কিন্তু তাদের কোনো বিবেক বিবেচনা নাই। তারা বুঝতে পারে না যে এই যে শেখ হাসিনা যে কথাগুলো বলে, অনেকে শেখ হাসিনাকে খুব কৃতিত্ব দেয় যে সাংঘাতিক নেত্রী। আমি তো দেখি যে তার তো মাথার মধ্যে কিছুই নাই, সে বুঝতেও পারে না যে কোন কথার কি ইম্প্যাক্ট। আজকে যে পরিস্থিতি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে শেখ হাসিনা এককভাবে দায়ী। এখন এটাকে মেকআপ করছে, কারণ ভারত জানে যে শেখ হাসিনা ছাড়া যে করিডোর, যেই ষড়যন্ত্র করছে বাংলাদেশকে তারা কবজা করে নেওয়ার জন্য, নিয়েছে সবকিছু, প্রশাসনের সবকিছু ভারতের অ্যাপ্রুভাল ছাড়া হয় না। এমনকি শেখ হাসিনা চায়নায় যাবে বা অন্য কোন দেশে যাবে সেটারও অনুমতি লাগে ভারত সরকারের। এবং আমি নিজে কানে ভারতীয় একটা প্রচার মাধ্যমে শুনেছি শেখ হাসিনাকে বলছে বাংলাদেশের মুখ্যমন্ত্রী।
আমি এটা রিভিউ করে করে 2-3 বার শুনেছি, বাংলাদেশের মুখ্যমন্ত্রী এটা বলেছেন, এটা করছেন। তো আপনি বলেন যে আমাদের কি বুঝতে বাকি আছে ভারত? আমি এই যে এই ভদ্রলোকের আপনার সঙ্গেও শেয়ার করেছিলাম, জর্জ গ্যালোওয়ে, সে বলেছে কি যে মোদি স্টাইল, হাসিনা ইজ রুলিং দ্য কান্ট্রি ইন মোদি স্টাইল। মোদির চাণক্য বুদ্ধির যেই যেই ধারাগুলো আছে সেগুলোকে তারা, এটার অর্থ হচ্ছে যে মিথ্যাচার, এবং মিথ্যাচারটাকে এমন ভাবে করে যে লোকে যেন বিভ্রান্ত হয়ে যায়। এইটা করেই তারা বিএনপির উপরে যে চরম আঘাতগুলো করে। দেখেন এক একটা বিএনপির যে কর্মী 18 বছরে, তার বিরুদ্ধে 4টা-5টা করে কেস আছে। আর কেস মানে কিন্তু পকেট খালি। বিএনপি এই 15 বছর ধরে, এবং জামাতের উপরে যেভাবে তারা প্রথমে আক্রমণ করেছিল, জামাত শিবিরকে একেবারে দুর্বল করে দেওয়ার জন্য প্রথমটা করেছে তারা আর্মিকে। মেজর মোহাম্মদ ইমরান সাহেব বলেছেন যে আর্মিদের কাছে আবেদন করেছেন, নিশ্চয়ই আর্মিদের যে বেসিক যে মৌলিক যে ট্রেনিংটা সেটা দেশপ্রেম এবং দেশ রক্ষা হচ্ছে তাদের অঙ্গীকার। দেশ রক্ষা যদি অঙ্গীকার হয় তো দেশে স্বাধীনতা নাই। একটা পাবলিক ডিসওবিডিয়েন্সের জন্য, পাবলিক ডিসওবিডিয়েন্স হচ্ছে যে বিক্ষোভ, প্রতিবাদ করা, রিভোল্ট করা, কোনো অন্যায় কোনো একটা পলিসির বিরুদ্ধে, এটা তো মানুষের শাশ্বত একটা অধিকার। সেটার কারণে যেভাবে শেখ হাসিনার রেজিম এইভাবে তার ব্যাকড বাই ইন্ডিয়া, আই মাস্ট সে, আমার ভয়ের কিছু নাই, কারণ আমরা সবাই মরণশীল। এই বাচ্চা ছেলেগুলো, একটা 4 বছরের বাচ্চা মারা গেছে, তো আমি ভয়ে কথা বলবো না, এটা এখন আর এটার সময় নাই। ব্যাকড বাই ইন্ডিয়া, ইন্ডিয়া সবকিছু করে। এরকম অনেক মারা গিয়েছে রিতাপা, শিশুরা আসলে কোলে থেকেও শান্তি পাচ্ছে না, মানে কোল থেকে কোলেও গুলি ছোড়া হচ্ছে তাদেরকে। হ্যাঁ, একজন তো দেখলাম যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কর্মী, তার বাচ্চার গায়ে গুলি লেগেছে। তারপরে আওয়ামী লীগের একজন পুলিশের একজন অফিসারের ছেলে বুক ঝাঁচড়া করেছে। সে প্রশ্ন করেছে একটা মানুষকে মারতে কতগুলো গুলি লাগে। আপনি চিন্তা করেন কত গভীর এই প্রশ্নটা, যে একটা মানুষকে মারতে কতগুলো গুলি লাগে, তার ছেলের বুক ঝাঁচড়া করেছে গুলি দিয়ে। তো এই যে বিভৎস চেহারা, আমার মনে হয় এই যে এতগুলো সিভিল ওয়ার হয়েছে বিশ্বে, আমেরিকায় হয়েছে, স্পেনে হয়েছে, এরকম উদাহরণ বোধহয় খুব কম পাওয়া যাবে যে একটা দেশের সরকার, এই সরকার তো দেশের নামে দখলদার সরকার, দখলদারি করে আছে। দে হ্যাভ অকুপাইড। যে একটু আপনাকে থামাচ্ছি, ওই যে একজন আমাদের সাথে পরিচয়, তো সমস্যা আসলে জানা, বাইরে থেকেও কথা বলে। না না, আপনি কথা বলেন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমি শুরু করব? জি জি বলেন। জি, এখন যে প্রবলেমটা হচ্ছে আপা, সেটা হচ্ছে দিনের বেলা দেখাচ্ছে যে সবকিছু ওয়েল, কোথাও সংঘাত নাই, সমস্যা নাই, ক্র্যাকডাউন নাই, জনগণ সাংঘাতিক নিরাপদে আছে। কিন্তু যে বিষয়টা হয়ে গেছে রাত 12টার পর থেকে প্রবলেমটা শুরু হচ্ছে। আমার নিজের ভাইকে আমি অ্যালার্ট করলাম গত পরশু দিন যে এরকম প্রবলেম গুলা হচ্ছে, তোমরা একটু সেফে থাকো। আমার ভাই খুব কনফিডেন্ট নিয়ে উনি বললেন যে আমি দেশের নাগরিক, আমি তো কোনো ক্রাইম বা এটা সেটার সাথে জড়িত না, আমি কেন আমার দেশ থেকে বা আমার জায়গা থেকে, আমার বাড়ি থেকে আমি কেন পালিয়ে বেড়াবো। আজকে আমার ভাই ফোন দিয়ে বললো যে গতকাল রাতে যাত্রাবাড়িতে দুনিয়া বা কাজলা ওই এরিয়াটাতে ইনসিডেন্ট হয়েছে, এবং তার 3টা বাচ্চা একটা ইউনিভার্সিটিতে, একটা বাচ্চা তার পরে হচ্ছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, একটা বাচ্চা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। 3টা বাচ্চাকে সেফটি সিকিউরিটির জন্য সে কোথায় পাঠাবে, কোথায় রাখবে আমার ভাই, সে এখন অস্থির অবস্থায় আছে। এই হচ্ছে এখন দেশের অবস্থা। দিনের বেলা ওয়েল নো, কোনো সমস্যা নাই, যা প্রবলেম এখন হচ্ছে ক্র্যাকডাউন রাত 12টার পর থেকে। জি, 12টার পর থেকে কি মানে কি করছে, মানে সব বাসায় বাসায় গিয়ে হামলা দিচ্ছে নাকি? ফোর্স নিয়ে তল্লাশি হচ্ছে, মোবাইল চেকিং থেকে শুরু করে। পুলিশ ড্রেসে যাচ্ছে নাকি? পুলিশ না, সব ধরনের সংস্থার লোকজন, সব ধরনের। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। জি আপনার সাথে অবশ্যই কথা হবে। অসংখ্য ধন্যবাদ। জি রিতাপ্পা শেষ করবেন প্লিজ। হ্যাঁ, ওনারা আসলে সামনে আসাটাও সমস্যা, যদি মোবাইল ট্র্যাক করে ফেলে, ওই সেফটির জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেছে আর কি।
একটু কথা বলতে। বিভৎসতা তো দেখেন, এটা তো বলছি, এবং বলছে যে রাত 12টার পরে সাদা পোশাকধারী লোকদের তাদের ভয়, তারা এসে কিন্তু ওপেনলি বাড়িগুলো যখন সার্চ করে হিন্দিতে নাকি কথা বলে। আর বাচ্চাগুলো নিরাপদ না, মানে এখন কারো বাচ্চা লুকাবে কোথায় মানুষ? সেটাই তো, এই যে বাংলাদেশের জনসংখ্যা, মানে চিন্তা করেন, আমি জানি না কত পার্সেন্ট। আপনাকে জনসংখ্যা নিয়ে একটা কথা বলি, যে ষড়যন্ত্রটা একটা নীল নকশা কিন্তু কাজ করছে বাংলাদেশের বিরুদ্ধে, মানে যাটা বাংলাদেশের জাতীয় স্বার্থ বলবো বা বাংলাদেশের জনগণের অধিকারের বিরুদ্ধে। এখন জনসংখ্যা কমানো হচ্ছে, আমরা জানি সারা বিশ্বে জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে, কিন্তু বাংলাদেশে আপনি জানেন গত যে সেন্সাসটা হয়েছে সেখানে জনসংখ্যা কমানো হয়েছে এবং হিন্দু পপুলেশন বাড়ানো হয়েছে। আপনি জানেন কি যে বাংলাদেশে এখন ওই গত সেন্সাস অনুযায়ী বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কত? 12%, যেটা 7% ছিল। এবং ভারতে আপনি জানেন মুসলমানের জনসংখ্যা কমানো হচ্ছে। গত নির্বাচনে আমি শুনেছি, এটা আমরা শুনতাম 25 থেকে 30% মুসলিম পপুলেশন ছিল ভারতে, এখন সেটা কমে 12 হয়েছে, 12 থেকে 13%। আর এদিকে বাংলাদেশে হিন্দু পপুলেশন বাড়ানো হচ্ছে। এগুলোকে কিন্তু কানেক্ট করার মতো এই ষড়যন্ত্রগুলো, এগুলো কেন হচ্ছে এই পিছনের যদি আপনি ঘটনাগুলোকে একটু সার্চ করতে চেষ্টা করেন, এইগুলো কিন্তু সব কানেক্টেড। এবং এই যে দেখেন, এই যে ভারতীয় যে পররাষ্ট্রমন্ত্রী কি বলেছিল যে পার্টিশনের সময় এই পূর্ব বাংলাকে ছেড়ে দেওয়া আমাদের খুব বড় ভুল হয়েছিল। কেন? কারণ পূর্ব বাংলা, বাংলাদেশ হচ্ছে একটা আমাদের জন্য ভারতের ন্যাচারাল কানেক্টিভিটি। খেয়াল করে দেখেন, এই যে ষড়যন্ত্র অধ্যায়গুলো আপনাকে খেয়াল করতে হবে। আজকে যে ক্র্যাকডাউনটা করেছিল বা ছাত্রদের নিয়ে, প্রাথমিক পর্যায়ে কিন্তু ছাত্রদের দিয়ে তারা একটা আন্দোলন করে মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করতে চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে এটা বুমেরাং হয়। এবং দেখেন আজকে কি পরিস্থিতি, এবং এই ছাত্রগুলোর বিরুদ্ধে তারা কিভাবে ছাত্রগুলোকে হত্যা করছে, নৃশংসভাবে ভিডিওগুলো বেরিয়ে যাচ্ছে। আমি শুনবো আপনার কাছে, শেষ করবেন প্লিজ। আচ্ছা, জি, এত কিছু বলার আছে, এত ইমোশনালি আমরা ইমোশনের জায়গাটা থামতে, আর এত তথ্য, এত কষ্ট, এত মানে আমরা থামাতে পারছি না। হ্যাঁ হাসিনা, উই আর ব্লিডিং, আমাদের রক্তক্ষরণ হচ্ছে। মানে আমরা যে বাইরে থেকে আমরা শান্তি পাচ্ছি না, দেশে তারা তো এক ধরনের শান্তি অশান্তিতে আছে, আমরা বাইরে থেকে আরো অশান্তি। এই যে আমাকে দুজন প্রশ্ন করেছিলেন, আপনাদের সম্মানের সঙ্গে বলি যে হ্যাঁ, বিএনপির কাছে আমাদের প্রত্যাশা এবং বিএনপির নেতৃত্ব চেষ্টা করছে, এবং আপনারা বলছেন যে ঘরে ঘরে দুর্গ তো বলার অপেক্ষা রাখে না। আমি জানি যখন ওই 18 তারিখ বা 17 তারিখ থেকে কিন্তু বিএনপি বলে দিয়েছে সবাইকে যে এই ছেলেদের সঙ্গে থাকার জন্য। বিএনপি কৌশলগত কারণে ওপেনলি আসতে চায়নি, কারণ জানে যে বিএনপি কে যেভাবে টার্গেট করেছে। এবং এখানে তো বাংলাদেশের শক্তিটা খেয়াল করতে হবে, এটা শুধু বাংলাদেশ না, ভারতীয় শক্তি বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছে। শেখ হাসিনা ভারতীয় শক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সুতরাং বিএনপি কিন্তু অনেক সামাল দিয়ে সামনে এগোতে হচ্ছে। জি, ধন্যবাদ। আপনারা ধৈর্য রাখেন এবং আপনারা আপনাদের জায়গায় অটল থাকেন এবং বিশ্বাস রাখেন। ধন্যবাদ।